এই পেঁয়াজের বীজে যাতে বাতাস না পায়, পেঁয়াজের বীজে যদি বাতাস পায়, হাওয়া বাতাস যদি পায়, তাহলে পেঁয়াজের বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আমি আপনাদেরকে গত ভিডিও বলছিলাম যে পেঁয়াজের বীজটা যখন আমরা সংরক্ষণ করে রেখে দেই, এই পেঁয়াজের বীজটা আমরা কিভাবে সংরক্ষণ করে রাখি গত বছরের জন্য সেটা আপনাদেরকে দেখাবো। তা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে আমাদের এই পেঁয়াজের বীজটা সংরক্ষণ করে রেখে দেওয়া হচ্ছে গত বছরের জন্য। তা আজকে আমরা এই দেখতে পাচ্ছেন যে এই যে প্যাকেটে ভরে, পলিথিনে ভরে আমরা পেঁয়াজের বীজটা সংরক্ষণ করছি। এবং দর্শক, আজকে আমরা এই প্রতি পলিথিনে কত কেজি বরাদ্দে পেঁয়াজের বীজগুলো রাখতেছি সেটা আপনাদেরকে একটু জানাবো। এবং এইখানে এই পলিথিনের রাখার কারণ কি সেটাও আমি জানানোর চেষ্টা করব। তা দর্শক, আমরা হচ্ছে এই প্রতি যে পলিথিনটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে যেই পাশে আমরা পলিথিনে ভরে যে রেখে দিচ্ছি, এই যে পলিথিনে ভরে রেখে দিচ্ছি, আমরা হচ্ছে এই প্রতিটা পলিথিনে 1.5 কেজি করে দানা রাখতেছি। এই প্রতিটা পলিথিনে আমরা হচ্ছে 1.5 কেজি দানা রাখতেছি। এবং দর্শক, এই পলিথিনে ভরে রাখার কারণ হচ্ছে যে পেঁয়াজের বীজে যাতে বাতাস না পায়, পেঁয়াজের বীজে যদি বাতাস পায়, হাওয়া বাতাস যদি পায়, তাহলে পেঁয়াজের বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা সে কারণে হচ্ছে আমরা দেখেন সুন্দরভাবে পলিথিনে ভরে ভরে এই পেঁয়াজের বীজগুলো রেখে দিচ্ছি। এই পেঁয়াজের বীজ যদি বাতাস পায়, অনেক সময় হয় যে পেঁয়াজের বীজটা জ্বালায় না। পেঁয়াজের বীজ যদি আপনি 1 কেজি বীজ দেন, হয়তোবা আপনি যদি গুনে, এইখান থেকে যদি গুনে 100টা এই পেঁয়াজের বীজ দেন, হয়তোবা 10টা বীজ জ্বালাবে আর বাকিগুলা মার যাবে। তা আমরা সে কারণে যাতে এই পেঁয়াজের বীজ মার না যায়, সে কারণে আমরা সুন্দরভাবে এই পলিথিনে ভরে মানে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে দেখেন, আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে আমরা কিন্তু দর্শক প্রতিটা পলিথিনের মুখই পুরাই দিচ্ছি। এই যে এটার মুখ পুরানোই নেই, এটা ফাঁকা রয়েছে। এটা যদি দর্শক আপনারা দেখেন যে আমরা এটা দিয়ে দেখেন আমরা প্রতিটা পলিথিনের মুখে দেখেন পুরাই দিচ্ছি। প্রতিটা পলিথিনের মুখে দেখেন সুন্দরভাবে পুরাই দিচ্ছি, যাতে মানে এই পেঁয়াজের যাতে বাতাস না যায়। বাতাস গেলে আপনাদেরকে যে বিষয়টা আগেই বললাম যে বাতাস যখন যাবে তখন এই পেঁয়াজের বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দর্শক, আমরা হচ্ছে এটা আমাদের ভুট্টোর যে বীজ ছিল, ধানের বীজ আনা ছিল, সেই মানে ওই পলিথিনগুলো মোটা অনেক ভালো মানের, সে কারণে আমরা প্রতিটা পলিথিনে 1.5 কেজি করে পেঁয়াজের বীজ সংরক্ষণ করে রেখে দিচ্ছি। তা দর্শক, যাই হোক, এই ছিল ছোট্ট একটি ভিডিও। আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা পেঁয়াজের বীজটা কিভাবে সংরক্ষণ করে রাখি সেটা আপনাদেরকে দেখানো। দেখেন সুন্দর করে মুখ পুরায় রেখে দেওয়া হচ্ছে। তা দর্শক, যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আর যারা প্রতিনিয়ত নিত্য নতুন কৃষি বিষয়ে ভিডিও পেতে চান, কৃষি বিষয়ে সকল ধরনের ভিডিও পেতে চান, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।